সমস্ত রাজত্বের অধিকারী, ক্ষমতার অধিকারী একমাত্র আমি হলাম রব, সব কিছুর ক্ষমতাবান আমি হলাম রব। সব কিছু আমার আয়ত্তের মধ্যে, আমি হলাম ক্ষমতাবান। আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা করি তার থেকে ক্ষমতা ছিনায় নিই, আবার যাকে ইচ্ছা করি তাকে সম্মান দিই, আবার যাকে ইচ্ছা করি তাকে লাঞ্ছিত করি। এটা আমার হাতে, সমস্ত কল্যাণ একমাত্র আমার হাতে, একমাত্র আল্লাহর হাতে সমস্ত কল্যাণ। আল্লাহ রব্বুল আলামিন যার জন্য কল্যাণ নির্ধারণ করবেন রব, তাকেই দিবেন কেউ নিজে নিজে সম্মান এবং ক্ষমতা নেওয়ার অধিকার রাখে না। মুসলমান ভাইরারে আমার, রব জানায় দিলেন ক্ষমতা আমার হাতে, ক্ষমতা কেউ নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি না দেব ততক্ষণ পর্যন্ত কেউ ক্ষমতা নিতে পারবে না। আমি ক্ষমতা দিলে, আবার কথাও নবী আল্লাহ বলেন নাই যে আমি ক্ষমতা দিলেই তাকে সম্মান দিলাম, তা না, না, সম্মান দেওয়ার কথা বলেন নাই। সম্মান যাকে ইচ্ছা তাকে দিবেন। ক্ষমতায় বসায়াও আল্লাহ এমনও আছে, এমনও আমাদের চোখের সামনে নজির আছে যে ক্ষমতায় বসায়াও আল্লাহ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছে। ঠিক বললাম কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন তাকেই সম্মান দেন, যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা ছিনায় নেন, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা করেন তার থেকে সম্মান আবার ফিরিয়ে নেন, বেইজ্জত করেন, লাঞ্ছিত করেন, অসম্মানিত করেন। শুধু সামনে আমাদের নয়, লক্ষ কোটি মানুষের সামনে নয়, সারা বিশ্বের সামনে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও রব্বুল আলামিন লাঞ্ছিত করেন, অপদস্থ করেন এবং সর্বশেষ তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেন। মুহতারাম হাজিরিন, এই জন্য কখনো দুনিয়াতে নিজে সম্মান চেয়ে পাওয়া যায় না, সম্মান খুঁজে কখনো পাওয়া যায় না যদি রব না দেন। এই জন্য সম্মান পেতে হলে, ইজ্জত পেতে হলে একমাত্র মালিকের সাথে সম্পর্ক করতে হবে, যাতে করে আমার মালিককে সন্তুষ্ট করতে পারি। আর মালিককে সন্তুষ্ট করলেই আমার মালিক আমাকে সম্মান দান করবেন। অন্যথায় মালিক যদি অসন্তুষ্ট হয় তাহলে কোশ্চিনকালেও আমাকে আমার মালিক সম্মানিত করবেন না। ক্ষমতা দিলেও ক্ষমতার আসনে বসায়া অপদস্থ আর লাঞ্ছিত করবে মানুষের সামনে। ঠিক বললাম কিনা?